আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবার হোসাইন একাডেমির পক্ষ থেকে ফিজিক্স ক্লাস নিয়ে। আমরা ছিলাম হচ্ছে চ্যাপ্টার 3 পড়ছিলাম আমরা। আমাদের লেকচার 6টা লেকচার অলরেডি হয়ে গেছে। আজকে আমরা লেকচার 7-এ আছি। লেকচার 6-এ আমরা দুইটা ম্যাথ করেছিলাম, সেটা হচ্ছে তোমাদের কনজারভেশন ল অফ মোমেন্টাম রিলেটেড। ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, অ্যান্ড ওই ম্যাথগুলো আমি আগের ক্লাসে বলছি যে এগুলো সিকিউতে আসে। অ্যান্ড আজকে আমরা যেটা করব সেটাও সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। এখন প্রশ্ন উঠতেই পারে যে এটা ফোর্সের চ্যাপ্টার, এখানে আমরা এনার্জি কেন পড়বো? আসলে এনার্জির শুধু এইটুক একটা অংশই এখানে আছে আর কি। তো এইটা দিয়ে কোয়েশ্চেন আসে কেমন করে সেটা আমি বলে দিব, সমস্যা নেই। আজকে আমরা কেন কনজারভেশন লটা করি, দেখো আমি একটু আগে একটা রিক্যাপ করি আগের ক্লাসের কথা, যে কনজারভেশন ল অফ মোমেন্টামটা কি ছিল, কি বলছিলাম যে দুইটা অবজেক্ট যদি এমন করে আসে, এমন করে যদি কোলাইডেড হয়, নিজেদের যদি ধাক্কা লাগে, তখন হচ্ছে ধাক্কা লাগার আগে দুইজনের ইনিশিয়াল মোমেন্টামের সামেশন যা ছিল, ধাক্কা লাগার পরে দুইজনের ফাইনাল মোমেন্টামের সামেশনটা তাই থাকবে। দ্যাট ইজ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। যদি একটু স্মৃতি ফেড হয়ে যায় তাহলে আবার ক্লাসটা দেখে আসতে পারো, দেন তাহলে আবার মনে পড়বে। তো আজকে আমরা সেম কনসেপ্ট অনুযায়ী আমরা ওই ফর্মুলাটা করছিলাম দুই দিকে মোমেন্টাম দিয়ে। আজকে আমরা পড়বো দুই দিকে কাইনেটিক এনার্জি দিয়ে। তাই এখন জিনিসটা আগে জানতে হবে যে কাইনেটিক এনার্জিটা কি জিনিস, একটু বলে দিই। মেইনলি কাইনেটিক এনার্জি আমরা পড়বো চ্যাপ্টার 4 এর মধ্যে, ওয়ার্ক অর এনার্জিতে। এখানে খালি একটু বেসিক কনসেপ্ট লাগবে। হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? কোনো একটা বডি, কোনো একটা অবজেক্ট, কোনো একটা ভেহিকেল বা কোনো একটা মানুষ যখন মুভমেন্টে থাকে, তখন মুভমেন্টে থাকাকালীন ও যে এনার্জিটা খরচ করে বা এনার্জিটা ইউজ করে, সেই এনার্জিটাকে কাইনেটিক এনার্জি বলে। দেখো আবার শোনো, সেটা হচ্ছে যখন কোনো একটা অবজেক্ট বলো, মানুষ বলো, ভেহিকেল বলো বা যে কোনো কিছু বলো, যখন মুভমেন্টে থাকে, মুভমেন্টে বলতে যখন মোশনে থাকে, তখন যে এনার্জিটা ইউজ করে সেইটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। আচ্ছা, এটা বেসিক, মানে এটা হচ্ছে তোমার ডেফিনেশন আর কি, একদম বেসিক ভাবে যদি বলতে যাই। কাইনেটিক এনার্জি বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে এইটা, যে হাফ মাল্টিপ্লাই মাস মাল্টিপ্লাই ভেলোসিটির উপরে স্কোয়ার। মানে তুমি যেই অবজেক্টটার কাইনেটিক এনার্জি বের করবা সেটার মাসের সাথে হাফ মাল্টিপ্লাই করতে হবে, এবং অবজেক্টটার যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটির উপরে স্কোয়ার করে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। এটাকে যদি ছোট করে লিখি তাহলে ফর্মুলাটা হয় হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন কোশ্চেন আসতেই পারে যে ভি মানে তো ফাইনাল ভেলোসিটি, আমরা জানি। আসলে এইখানে ভি মানে ফাইনাল ভেলোসিটি না, আমি কিন্তু এখানে ফাইনাল বা ইনিশিয়াল কোনোটাই লিখিনি, আমি এখানে শুধু ভেলোসিটি লিখছি। তার মানে কি? তার মানে হচ্ছে যে ভেলোসিটিটা দেওয়া থাকবে কোশ্চেনে সেইটাই, সেটা এখন ইনিশিয়াল ভেলোসিটি হলে সেটা ইনিশিয়াল ভেলোসিটি, সেটা ফাইনাল ভেলোসিটি হলে সেটা ফাইনাল ভেলোসিটি। যেই ভেলোসিটি দেওয়া থাক না কেন সেটাই বসাই দিয়ে ওটার উপর স্কোয়ার করে কাইনেটিক এনার্জি বের করতে হয়। তার মানে হাফ এমভি স্কোয়ার, এটা হচ্ছে বেসিক ফর্মুলাটা। তুমি ভি এর জায়গায় যদি ইউ বসাও কোনো সমস্যা নেই, বসাইতে পারো। ভি এর জায়গায় যদি ভি বসাও কোনো সমস্যা নেই। এখন ধরো ম্যাথসের মধ্যে এমন করে আছে যে একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটিও দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটিও দেওয়া আছে, মানে দুইটা ভেলোসিটি দেওয়া আছে আর অবজেক্টের মাস দেওয়া আছে। এখন তাহলে কোনটা দিয়ে কাইনেটিক এনার্জি বের করব? তুমি যখন ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে, মানে ওই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে কাইনেটিক এনার্জি বের করবা, সেটা হবে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আর যখন ফাইনাল ভেলোসিটি বসাই দিয়ে করবা সেটা হবে ফাইনাল কাইনেটিক এনার্জি। মানে কাইনেটিক এনার্জি যে ভেলোসিটি দিয়ে বের করতেছে সেই অনুযায়ী নাম হয়, ইনিশিয়াল হলে ইনিশিয়াল, ফাইনাল হলে ফাইনাল, এটাই। আচ্ছা, এখন এই ফর্মুলাটা দিয়ে আমরা দেখতে পারবো কি কোনটা, যে কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। তার মানে এখন আমি একটা বেসিক ফিগার থাকে যেটা মোমেন্টাম কনজারভেশন ড্র করছিলাম, সেটা হচ্ছে যে ধরো এইটা সারফেস, এইখানে দুইটা অবজেক্ট আছে, একটার মাস হচ্ছে m1, এইখানে আরেকটা অবজেক্ট আছে, এটার মাস হচ্ছে m2। এ এর দিকে আসছে আর এ এর দিকে আসছে। এর ইনিশিয়াল ভেলোসিটি u1, এর ফাইনাল ভেলোসিটি v1, এর ইনিশিয়াল ভেলোসিটি u2 আর এর ফাইনাল ভেলোসিটি v2। আমাদের জিনিসপাতি লেখা শেষ। এইগুলা কি ডিনোট করে সেটা আগের ক্লাসে সব বলে দেওয়া আছে, যে m1 মানে কি, m2 মানে কি। u1 মানে হচ্ছে এর ইনিশিয়াল ভেলোসিটি,
u2 মানে হচ্ছে m2 এর ইনিশিয়াল ভেলোসিটি, v1 মানে হচ্ছে m1 এর ফাইনাল ভেলোসিটি, v2 মানে হচ্ছে m2 এর ফাইনাল ভেলোসিটি। এই আচ্ছা, এখন কাইনেটিক এনার্জিকে যদি আমরা কনজার্ভ করতে চাই, দেখো মোমেন্টামের কনজার্ভে আমরা কি কি লিখছিলাম, আমরা দুইটা সাইড লিখছিলাম m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, এইটা আমরা লিখছিলাম কেন, দেখো ফর্মুলা লিখি আগে, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এটা যে আমরা লিখছিলাম, এটা কেমন করে লিখছিলাম দেখো, আমরা জানি মোমেন্টামের ফর্মুলা কি ছিল, মাস মাল্টিপ্লাই ভেলোসিটি। ওই ভেলোসিটিটা যদি ইনিশিয়াল হয় সেটা হবে ইনিশিয়াল মোমেন্টাম, ওই ভেলোসিটি যদি ফাইনাল হয় সেটা হবে ফাইনাল মোমেন্টাম। আমরা লেফট সাইডে দুইটা বডির ইনিশিয়াল মোমেন্টামকে প্লাস করছি, দেন ইকুয়াল টু লিখছি ওই দুইটা বডির ফাইনাল মোমেন্টামের প্লাসকে। এই যে আগেও যা মোমেন্টাম ছিল সেটার সামেশনটা পরে যে মোমেন্টাম হয়েছে সেটার সামেশনের সমান, এই যে সমান সমান হয়েছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে মোমেন্টামটা কনজার্ভ আছে। এখন ফর্মুলাটা দেখো, এইখানে আমরা মোমেন্টামের ফর্মুলা দিছি না, এইটার জায়গায় এখন আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা দিব, এই ডিফারেন্স। তার মানে ফর্মুলাটা তাহলে কি হবে দেখো, আমরা জানি যে আমরা এখানে শুরুতে লিখব প্রথম বডি, এখানে লিখছিলাম প্রথম বডিটার ইনিশিয়াল মোমেন্টাম, এখন লিখব প্রথম বডিটার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আচ্ছা, তাহলে এখন আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি জানি, হাফ মাল্টিপ্লাই মাস মাল্টিপ্লাই ভেলোসিটি স্কয়ার। তাহলে আমি যদি ভেলোসিটির জায়গায় ইনিশিয়াল ভেলোসিটি বসাই তাহলে আমরা ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা পাবো। তাহলে জিনিসটা এমন যে হাফ মাল্টিপ্লাই m1 মাল্টিপ্লাই u1 স্কয়ার। জিনিসটা এমন হচ্ছে না, m1 মানে কি, এই যে মাস, কিসের মাস, ফার্স্ট বডিটার মাস, ভেলোসিটি জায়গায় আমরা দিলাম ফার্স্ট বডিটার ইনিশিয়াল ভেলোসিটি। এই দেখো হাফ m1 u1 স্কয়ার, এইটা হচ্ছে ফার্স্ট বডি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, প্লাস কি করব, এইটা ফার্স্ট বডি লিখছি, এবার লিখব সেকেন্ড বডি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাহলে প্লাস করো, প্লাস হাফ মাল্টিপ্লাই m2 মাল্টিপ্লাই u2 স্কয়ার হলো। এইটাই হচ্ছে এই যে এমন করে যেমন করে লিখছিলাম, এটাও তেমন করে তেমন করে লিখলাম, যে দুইটা বডির ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দুইটাকে প্লাস করলাম। তাহলে এখন ওই দিকে ডান দিকে যেমন করে লিখছি, এবার ডান দিকেও তেমন করেই লিখবো। ডান দিকে কি লিখবো, দুইটা বডির ফাইনাল কাইনেটিক এনার্জি সামেশন। তাহলে জিনিসটা কিন্তু এমন হচ্ছে যে ইকুয়াল টু হাফ মাল্টিপ্লাই m1 মাল্টিপ্লাই v1 স্কয়ার। v1 বসানো মানে কি, v1 মানে ফাইনাল ভেলোসিটি, এই যে ফার্স্ট বডির ফাইনাল ভেলোসিটি, তাহলে v1 যখন বসাই দিয়েছি আমি এখানে, তার মানে আমি ফাইনাল কাইনেটিক এনার্জিটা পাইছি, প্লাস করব হাফ মাল্টিপ্লাই m2 মাল্টিপ্লাই u2 স্কয়ার। এই তো হয়ে গেল। তাহলে হাফ m1, সরি এখানে v2 হবে, এখানে হবে v2 স্কয়ার, v2 স্কয়ার। তাহলে হাফ m1 v1 স্কয়ার হচ্ছে ফার্স্ট বডির ফাইনাল কাইনেটিক এনার্জি, হাফ m2 v2 স্কয়ার হচ্ছে সেকেন্ড বডির ফাইনাল কাইনেটিক এনার্জি, এবং দুইজনকে প্লাস করে দিলাম, এই দুইজন ইকুয়াল হবে এই যে দুইজনের ইনিশিয়ালের সমান। এইটাই হচ্ছে কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। এটা বক্স করে দাও, এই ফর্মুলাটা লাগে আমাদের এক্সামের মধ্যে লাগে, এই ফর্মুলাটা লাগে। আচ্ছা, তাহলে এই গেল কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। এখন এইটা দিয়ে ম্যাথ কেমন করে আসে, এইটা হচ্ছে মূল প্রশ্ন, ম্যাথ কেমন করে এটা দিয়ে আসে। দেখো এনার্জির ব্যাপারটাকে একটু বলে দিই। এনার্জির ব্যাপারটা হচ্ছে মোমেন্টাম, আগের দিন যে আগের ক্লাসে যে আমরা মোমেন্টাম পড়ছিলাম, মোমেন্টামের ক্ষেত্রে কি হয় আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে মোমেন্টামের সবসময় এই যে এই লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের সমান হবেই, ওটা হবেই, তুমি না চাইলেও হবে, ওটা হবেই, ওটার কোনো মাফ নেই। কিন্তু এনার্জির ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল নাও হইতে পারে। আমি কিন্তু বলিনি যে হবে না, হতেও পারে নাও হতে পারে। এনার্জির ব্যাপারটা আনসার্টেন কেন, কারণ এনার্জি আসলে তুমি ধরো কোনো একটা বডি, কোনো একটা সাইকেল চালাচ্ছ বা কোনো একটা ভেহিকল তুমি রাস্তা দিয়ে চালাচ্ছ, তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ভেহিকলটার যে একটা ইঞ্জিন আছে, ওই ইঞ্জিনটা নিজে চলতেছে না, ওই ইঞ্জিনটা কিন্তু রান করতেছে। ওই ইঞ্জিনটা রান করতে ইঞ্জিনের নিজস্ব কিছু এনার্জি লাগে। তো কিছু এনার্জি যেহেতু ইঞ্জিন নিজেই নিজের জন্য খরচ করে ফেলে, সো ইনিশিয়ালি এনার্জি যত হয় ফাইনালি এনার্জিটা একটু কমে যায়, কারণ ইনিশিয়ালি ফুল ছিল, ওখান থেকে যদি ইঞ্জিন একটু খরচ করে ফেলে, বা আমি একটা সিনারিও বোঝাচ্ছি আর কি, ইঞ্জিন যদি ওখান থেকে খরচ করে ফেলে তাহলে কিন্তু ইনিশিয়াল প্লাস করে যত ছিল তার থেকে একটু কমে যাবে, কারণ ইঞ্জিন নিজে খরচ করে ফেলছে।
তো কমে যদি যায় তখন কিন্তু আর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল হবে না, লেফট হ্যান্ড সাইডে বড় হবে রাইট হ্যান্ড সাইডের থেকে। এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম অনেক ধরনের এক্সাম্পলই দেওয়া যায় যেখানে এই কাইনেটিক এনার্জির ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল হয় না, ইকুয়াল হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, তো এই যে এনার্জির ব্যাপারটা যে বললাম এটা একটু মাথায় ভালো করে রাখতে হবে। এন্ড এইটা নিয়ে ইকুয়াল হইলে কি হবে না হইলে কি হবে এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা নেক্সট ক্লাসে করব। সো আজকে এইটুকুই, এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ করো, মেমোরাইজ করো যে কেমন করে আমি কি লিখলাম, এটার মানে কি, দেন আমরা নেক্সট ক্লাসে এটা ইমপ্লিমেন্টেশন করব। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।